পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে কৃষকদের আর্থিক সহায়তা দিতে চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় শীতকালীন বা রবি মরশুমের কিস্তির টাকা আগামী ডিসেম্বর মাসে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে আশা করা যাচ্ছে। তাই যারা এখন টাকা পাওনি কৃষক বন্ধুরা, তাদের আশা করা যাচ্ছে যে এই ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হবে। যদিও সরকার তরফ থেকে নির্দিষ্ট তারিখ এখন ঘোষণা করা হয়নি, তবে পূর্ব বছরে অভিজ্ঞতা থেকে অনুমান করা যাচ্ছে যে আগামী ডিসেম্বর মাসে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। কি 1 নম্বর, কৃষক বন্ধু প্রকল্প কেন গুরুত্বপূর্ণ? 2 নম্বর, কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কেমনভাবে নির্ধারণ করা হয়? 3 নম্বর, কিভাবে আবেদন করবেন? 4 নম্বর, কিভাবে স্ট্যাটাস চেক করবেন? 5 নম্বর, টাকা প্রদানের সময়কাল। তো সবকিছু জানাবো আছে এই ভিডিওটিকে টেনে দেখবেন না, এবং এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আমি ফাল্গুনি, আপনারা দেখছেন বলরামপুর বাংলা খবর চ্যানেল। আপনাদের প্রত্যেকেই স্বাগতম। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথম বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প কেন গুরুত্বপূর্ণ। 2019 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেন রাজ্যের কৃষকদের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি গত 2019 সালে চালু করেছিলেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকরা সারা বছর চাষাবাদের জন্য নির্দিষ্ট আর্থিক সহায়তা যাতে পান সেই ব্যবস্থা করা। কৃষকদের মূলত খরিফ মরশুম এবং রবি মরশুমে এই প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই টাকা কিন্তু অ্যাকচুয়ালি দুরকমভাবে দেওয়া হয়। এরকম দেওয়া হয় খরিফ মরশুম এবং রবি মরশুমে, এটা কিন্তু দেওয়া হয়। প্রতিটি কৃষকদের বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এর মধ্যে খরিফ মৌসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। এখানে খরিফ মৌসুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কেমনভাবে নির্ধারণ করা হয়? কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী কিস্তির টাকা পরিমাণ নির্ধারণ করা হয়। 1 নম্বর, কোনো কৃষকের 0.40 একর জমি থাকলে প্রতি কিস্তিতে 2,000 টাকা এবং বছরে মোট 4,000 টাকা দেওয়া হয়। 2 নম্বর, কোনো কৃষকের 0.99 একর জমি থাকলে জমির পরিমাণকে 50 দিয়ে গুণ করে টাকা নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো কৃষকের 0.60 একর জমি থাকে, তাহলে তিনি এক কিস্তিতে 3,000 টাকা পাবেন এবং 2 কিস্তিতে মোট 6,000 টাকা পাবেন। তিন নম্বর, কোনো কৃষকের যদি 1 একর বা তার বেশি জমি থাকে, তাহলে এক কিস্তিতে 5,000 টাকা এবং বছরে মোট 10,000 টাকা দেওয়া হয়। কিভাবে আবেদন করবেন? কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে হলে কৃষকদের নিকটস্থ কৃষক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সংশ্লিষ্ট প্রকল্পের জন্য আবেদন ফর্ম পূরণ করতে হয়। জেনে নিন কী কী ডকুমেন্ট লাগবে। 1 নম্বর, ভোটার কার্ড। 2 নম্বর, আধার কার্ড। 3 নম্বর, ব্যাংকের পাসবই। 4 নম্বর, মোবাইল নাম্বার। 5 নম্বর, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জমির দলিল। কীভাবে স্ট্যাটাস চেক করবেন? কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আপনার কিস্তির টাকা অ্যাকাউন্টে এসেছে কিনা বা কখন আসবে তা জানতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আপনার কিস্তির টাকা অ্যাকাউন্টে এসেছে কিনা
বা কখন আসবে তা জানতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল লিঙ্ক কিন্তু ভিডিওর নিচে দেওয়া আছে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট বা কৃষক বন্ধু আইডি ব্যবহার করে সহজে স্ট্যাটাস চেক করা যায়। সেখানে যদি অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। টাকা প্রদানের সময়কাল। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে বছরে 2 বার কিস্তি প্রদান করা হয়। 1 নম্বরে খরিফ মৌসুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই প্রকল্পের টাকা দেওয়া হয়। 2 নম্বর রবি মরশুমের জন্য অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের টাকা প্রদান করা হয়। 2022 এবং 23 সালের মতো এবারও আশা করা যাচ্ছে যে 2024 সালের রবি মৌসুমের টাকা ডিসেম্বর মাসে প্রদান করা হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন।